ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। এদিকে কি গল্প শুরু হলো? এই নিজের ভাইরাই প্রতিদিন ওয়াজ শোনে তো ওর কারো কি গল্প রে, কারা এরা পাগলা হয়ে শুনতেছে আর আর গল্প মারতেছে। তার মানে কিসের লোক নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, কিন্তু দুনিয়াতে ফাতেমার 4 জন পুরুষ নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারির কাছে গেল। আবু যর গিফারি কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে। এ কবর খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। রে কবর খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। এ কথা বলে যখন কোদাল মারতে চায় কবরের মধ্যে থেকে শব্দ আসতেছে, ও কবর আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আমাদের জন্য। জোরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কবরে যাইতে গেলে আমলহীন কবরে যাওয়া যাবে না। আপনি কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রব কে? আপনাকে বলাই লাগবে না। আপনি যে নামাজ পড়েননি আপনার পক্ষে নামাজ খাড়া হবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলতেছে এদাই শুয়ে আছে কবরে, কে বলে আরামের ঘুম দিল। আবার মান রব্বুকে প্রশ্ন করিস, বলে আপনি কে? বলে আমি হলাম ওনার নামাজ। আমি হলাম ওনার নামাজ। তুমি জানো সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমাকে ক্যালকুলেটর নাই তো, তাহলে মান রব্বুকে প্রশ্ন করতেছ কে? মসজিদে যাই নামাজে নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে যায় যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, এতবার রব রব করে কেমন কবর হচ্ছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আমরা কি করব? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। কি ভাবতেছেন বেনামাজিরা? খালি মরিয়া দেখেন। একটা গান আছে ছোটবেলা শোনেননি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। মজা দেখবেন কবরে যা। বাগানে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই কবর আর নাই। আলী কান্দের বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আমার ফাতেমার কবর কে যেন বলে আলী রে তোমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম। পুরুষের বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর ইবাদতের নাম কি? আর নারীদের বান্দি হবার গেলে 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে 1 নম্বরের নাম কি? আর পুরুষের 1 নম্বরের নাম কি? নামাজ।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মসজিদকে লক্ষ্য করে ইনারা মাহফিল করছে। আমি আপনাদের কাছে একটু রুমাল গামছা পাঠাবো, এই যে সমস্ত ছেলেরা মাহফিল করেছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে। আল্লাহর ঘরের জন্য, দুনিয়ার সাধারণ দান না, ঘরটা হলো আল্লাহর। ধরে কান কার? সে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখেই ওনারা মাহফিলের আয়োজন করেছে। এবং এখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, মসজিদ এবং মাদ্রাসাকে সামনে নিয়ে এত ছোট বাচ্চার হাতে ব্যাগ দিয়েছে কেন? ওটা একটা ছাত্র, আচ্ছা ঠিক আছে। আরে এই মক্তবের ছাত্র যাচ্ছে আপনাদের কাছে, সবাই দেন, এই যে ডান আছে ব্যাগের মধ্যে দেন, যে যা পারবেন। একটা টাকা না দিয়ে যদি কেউ ওঠেন আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর এখানে তো মাশাআল্লাহ আমার অতিথি ভাইরা ভাষণ দিয়ে চলে যায়, আজকের এরা যায়নি তো কিছু একটু মসজিদের অতিথি এখানে সরব না দেয় ভালো। আপনার ঘর জানতো খাইয়ে দেয়, টাকা দেন, অসুবিধা আছে? দিয়েছে বাপের বেটার কাম করছে রে, আগে সারছে। আচ্ছা মাশাআল্লাহ। আহারে বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে মসজিদে 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আচ্ছা ঠিক আছে, এই 1500 কে দিল, 1500 কে দিল জিল্লা রহমান 1500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন মুরব্বী তোমার ঘরের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবার জন্য দোয়া চায়, আল্লাহ একজন পাগল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহ। এ মা বোনদের কাছে মহিলারা আদায় করবে না পুরুষেরা করবে? মা বোনদের কাছে, আচ্ছা মহিলারা আছে। মাশাআল্লাহ, আমার মায়ের আজকে অনেক দান করবে, আজকে দেখা যাবে কার টাকা বেশি হয়, পুরুষের টাকা না নারীদের টাকা। যাবি কে আদায় করলে এরকম একটা হবে, সব যদি আপনি ধরেন তাহলে। হ্যাঁ, মাহফুজার রহমান একজন রুগী মানুষ, হাটের রুগী। উনি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 নগদ টাকা দান করছে। মারহাবা। আমরা সবাই একটু সংক্ষিপ্ত হাত তুলি বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রুগী বান্দা হাটের রুগী, আল্লাহ তোমার ঘর মসজিদ 10,000 টাকা দান করেছে, আল্লাহ এই দানের ওসিলায় তাকে পুরোপুরি সুস্থতা দান করো। তোমার রাসূল বলেছে সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ এই দানের কারণে তাকে সুস্থ করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর আরেকজন বান্দা নাম হলো বান্দি। বান্দি দেখছেন, বান্দার সাথে আবার বান্দি চলে আসছে। মোসাম্মদ ফেরদাউসি 7,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। মাহমুদুর রহমান বান্দা আর ফেরদৌসি বান্দি। দেখেন আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দান করেছে, আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মাহবুবুর রহমান উনি দিয়েছেন 3,000 টাকা নগদ। এই মোট 20,000 টাকার একটা স্লিপ পাওয়া গেছে, সব টাকাই নগদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই দানকে কবুল করেন। যে নিয়তে তারা দান করছে, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। এই ব্যাগগুলো সব ট্রেজার জমা দাও বাবা, যেগুলো ব্যাগ আদায় হয়েছে সব জমা দেন। আর আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য যদি নগদ না পারেন, বাকি ধান দেন, আলু দেন, যে যেটা আবাদ করবেন সেখান থেকে আল্লাহর ঘরে আপনারা দান করবেন। আল্লাহর ঘরে শুধু খেয়াল করবেন, ঘরটা হলো আল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহর ঘরকে তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কি না না সবার ভাই কি একটা সবকিছু সাইজ নাই। লা ইলাহা, জিকির করেন আল্লাহর জিকির। ভাই এ ফাঁকা ফাঁকা বন্ধ করে সবাই আসেন তো, সামনে আসেন। বাকি কথাগুলো বলেই আমি আপনাদের নিয়ে দোয়া করবো। সবাই সামনে আসেন, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান থাকে না রে পাগলা, ধপ তো চেয়ারা তো ধানের মতোই, তাই বলে কি বাতাস দিলে থাকে? কথা কন, বাতাস দিলে থাকে? তাহলে আদায় মানে একটা বাতাস দেওয়া, বোঝেন না? এখান থেকে চিটা পাতান আমরা সাফ করে দিলাম। এখন যে কয়টা আছি চাউল আলা দানাদার ধান, এই জন্য সবাই সামনে আসেন। পাতান গেছে, পাতান গেছে, এখন আমরা দানাদার ধান। সবাই সামনে আসেন, ফাঁকা ফাঁকা বন্ধ করে। সিরাজুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সহ সভাপতি আলহাজ আসির উদ্দিন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। তাহলে সহ সভাপতি যদি 5,000 দেয়, সভাপতি কত দিবি এটা আন্দাজ করাই যাচ্ছে। কি গান
10,000 টাকা সভাপতি সাহেব 10,000 এই তো বুঝা গেছে, ডবল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আলহাজ মোফাজ্জল হোসেন। আলহাজ মোফাজ্জল হোসেন পরামানিক 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাকে প্রধান অতিথি কি দিছে? প্রধান অতিথি কি দিছিল? সে কয়া লাগবে প্রধান অতিথি কি দিছে? কোন হুজুরের কাছে? কেরে পাগলা, প্রধান অতিথিরা কি দিল, বেশি অতিথিরা ভাষণ দিল, তারা কি দিল? এরা এই খালি ওখানে আদায়কারী আবার আছে, ওটা আমরা এখন না না সবগুলো চাচ্ছি না, তো সবগুলো জানবার চাচ্ছি। তাই এই জনগণ প্রধান অতিথিটা খালি জানবার চায়, জনগণ ঠিক কিনা? কালাবাদ শোনো, ফোন দে শোনো। এরা সরকার এখনো হবার পারছে? পারে নাই। সরকার না হয়ে যদি এরা দান করে, সরকারি ক্ষমতার যখন যাবি তখন তো বুঝতেছেন 10 গুণ বেশি হবে। আলহামদুলিল্লাহ। এরা তো আওয়ামী লীগের মতন মারা খাবি না ভাই। বড় আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদকে কেন্দ্র করে যারা মাহফিল করেছে আল্লাহ, তাদের সকলকে হেদায়েত দান করো, তাদের সকলের নেক নিয়ত নেক আশা আল্লাহ তুমি কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়া ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের এতিম হয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরকে রিয়াজুল জান্নাহ কবুল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদের সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিএনপি নেতারা দোয়া চেয়েছে আল্লাহ, তারেক জিয়ার জন্য, তার মায়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দেশের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অনেক দোয়া চেয়েছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে আছে, কেউ ক্যান্সার রোগী, আল্লাহ সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, শান্তিতে রেখো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই গ্রামের তোমার বান্দারা যেন এরকম একটা করে মাহফিল করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। গোটা ধর্মপুরের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে মিলেমিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। আমার মা বোনদের যে দোয়া করে আল্লাহ, মা ফাতেমার মতন চরিত্র দাও, পদ্মা দাও, আবেদা সালেহা কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু